গুড মর্নিং বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু গরম গরম ভাত আলু মাখা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। কে কে খাবে চলে এসো। তো কৃষ্ণা ব্লগ 0.2-তে সকলকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা দেখো আমি কিভাবে শুরু করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক করো। তো দেখার জন্যে আমার ভিডিওটা তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। তো দেখতে থাকো আমার ব্লগটা। আর সকালবেলা আমি স্নান তো হয়েই গেছে অলরেডি। তো স্নান করে ভগবানকে ভোগ লাগিয়ে তো খেতে শুরু করেছি, দেখতেই পাচ্ছ। আর তার আগে আমি একটু সবজিও কেটে নিয়েছিলাম। আজকে হবে কুমড়ো আলু দিয়ে পুঁই শাক দিয়ে একটা মাখা মাখা তরকারি, আর হবে ভেন্ডি আলুর তরকারি। তো এই আজকে দুটো মেনু, দেখতেই পাচ্ছ নিরামিষ বলা যায় না, মাছ মাংস ছাড়াই আর কি। তো এই হচ্ছে পেঁয়াজ দিয়েই আর কি আমি করছি, দেখতেই পাচ্ছ। তো রান্নাটা আগে সবজি কুমড়ো আলুগুলো ভেজে নিচ্ছি, নিয়েই তারপরে আমি কিন্তু পুঁই শাকটাও ভেজে নেব। এইভাবে আমি এক এক করে ভেজে নিয়ে এই সবজিটা করব। তো খেতে কিন্তু ভালোই লাগে, তোমরা ট্রাই করতে পারো। আর এর মধ্যে কোনো মশলাই পড়বে না, জাস্ট যেমন পড়ে লবণ, হলুদ আর লঙ্কা আর পেঁয়াজ। তো এই হচ্ছে মশলা। তো আমরা চিনিও খাই না কিন্তু, আর যারা চিনি খেতে চায় তারা দিতেই পারে। দারুণ হয় কিন্তু খেতে, ভীষণ ভালো হয়, সিম্পল একদম রান্না। আর তার মধ্যে আরেকটা মশলা থাকে 5 ফোড়ন। তো এইভাবেই আমি ভালোভাবে ভেজে 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 কষিয়ে নিচ্ছি সবজিটা, দেখতেই পাচ্ছ। হালকা করে জলও দিয়ে দিয়েছি এর মধ্যে। তার মধ্যে মনি আজকেও ঘরে আছে, ওর শরীরটাও ঠিক হয়নি, তো রেখে দিয়েছি, যেতে চাইলো না। সকালে উঠে বলল, মা আমার শরীরটা ভালো লাগছে না। তো আমি আর জবরদস্তি করিনি, যেহেতু এখনও ও বাচ্চাই আছে। তো পড়াশুনো তো ঘরে করে, ভালোই করে, টিউশন করে। তো ওই জন্যে আর ওকে জোর জবরদস্তি করিনি। আর স্কুলেও ম্যামরাও বলে, টিচার বলে যে শরীর অসুস্থ থাকলে একদমই পাঠাবে না। তো ওই কারণে আরোই পাঠাইনি, যেহেতু ও নিজেই অসুস্থ হয়ে পড়বে আর তার মধ্যে আমাদেরও ছোটাছুটি বাঁধাবে, তো ওই জন্যে পাঠাইনি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার রান্না কিন্তু এদিকে হয়েই যাচ্ছে। সবজিটা ঠিক আমি এরকমই করব। তো বেশি আমি একদম মাখা মাখা সবজি হয়েছে। আর এদিকে দেখো এই ওভেনে কিন্তু আমার তরকারি, ভেন্ডির তরকারি, দেখো দেখতেই পাচ্ছ। এটা একটুখানি আমি রসা রসা করে রাখবো, টমেটো দেওয়া আছে দেখতেই পাচ্ছ একদম। এর মধ্যেও মশলা তেমন কিছুই নেই, যেটা সিম্পল খেতে ভালোবাসি। আর দেখো এর মধ্যেই কি বৃষ্টি, দেখো ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কি না বলো। দেখো কি বৃষ্টি নেমেছে, আর পুরো একদম অন্ধকার হয়ে যাচ্ছে, যেন রান্নার জায়গাটা একেবারে অন্ধকার, এত বৃষ্টি হচ্ছে। আর আমার মনি কি করবে, ও এখনও মনিকে চান করায়নি। তো চানের আগে ও কি করছে বলো তো, ওই সেই জায়গাটা তোমাদের আমার ব্লগে আমি একবার দিয়েছিলাম। ও ওই জায়গাটাই না পাখিদের খাবার ছড়িয়ে রাখে, তো জল দেয় একটা, ওর কিছু কিছু বাটি আছে, তো সেই বাটিগুলো না ও সাইড করে করে রেখে দেয়। ওই টপটার পাশে দেখো বাটিও আছে, ভালো করে দেখলে বুঝতেই পারবে তোমরা। আর এই জায়গাটায় জল টানছে কেন বলো তো, এই জায়গাটায় ও বলছে পাখিরা আসবে খেতে, তো ওই জন্যে ও জলটা টানছে, খাবার দেবে। ওই কারণে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, তবুও জলটাই টানছে। কিন্তু তার মধ্যে দেখো একটু নিজেও কিভাবে মেকআপ করে নিল, মাথায় গামছা বেঁধে বলছে, মা আমাকে একটু তোলো, আমাকে একটু তোলো, এরকম করছে। আর আমি দেখো অলরেডি অনেকটাই ভিজে গেছি, তো গায়ের মধ্যে ফ্যান ছাড়া শুকিয়েও যাচ্ছে, তার মধ্যে ঘরও মুছছি। অবশ্য চান হয়ে গেছে আমার, তো রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ঠাকুরের যেহেতু দুপুরে ভোগ লাগাতে হবে, তো ওই জন্যে ঘরটাও মুছে নিচ্ছি। কারণ আমার মনি ঘরে থাকলে না
ও কালার বেশি অংশ কালার করে, তো আজকে একটু শরীরটা খারাপ বলে বই টই নিয়ে ঘাঁটাঘাঁটি করেছে, লেখালেখি করেছে, এই যা। কিন্তু আদারওয়াইজ ও মানে কালার নিয়েই মেঝেতে বসবে কালার করতে, আর কালার তো খাতায় যা করবে করবে, মেঝেতে তার থেকে বেশিই করবে। তো ও একটা চিন্তা, আর ওই নিয়েই আমার মোছামুছি ঘষাঘষি করতে করতে অনেকক্ষণই লেগে যায়, ওর পেছনে অনেক টাইম লাগে। আর তাছাড়া ও যে কিছু খেলনা নিয়েও খেলে, তো ওইগুলো গোছাতে গোছাতে অনেক টাইম লেগে যায়। তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া তো অলরেডি হয়ে গেছে, গিয়ে একটু রেস্ট নেওয়াও হয়ে গেছে। এখন ও টিউশন যাবে বলে রেডি হয়ে গেছে, কত আগে থেকে দেখো আমাকে নিয়ে বলছে মা চলো চলো একটু গেটের কাছে। তো দেখো নিয়ে চলে এসেছি, দুষ্টুমি করেই যাচ্ছে। ব্যাগটা কিন্তু ভারী অনেকটা, স্কুলের খাতা। ওই দেখো দুষ্টু, দেখো এত দুষ্টু কি বলবো। ও ব্যাগটা নিয়ে ও স্কুলের খাতা, টিউশন খাতা, বই তো আছেই, অলরেডি জলের বোতল মানে ভারী হয়ে যাচ্ছে, তো মাঝে মাঝে আমার কাছে দিচ্ছে, আবার নিয়ে নিচ্ছে, এই করছে। তোর বাবা আসবে এর মধ্যে। দেখো আমি ছাদেও চলে এসেছি, এই জায়গাগুলো জল জমে গেছে। আর এইখানে যেহেতু ছিদ্রটা আছে, তো ওই জন্য জলগুলো পাস হয়ে যাচ্ছে। দেখো হালকা হালকা জল জমে আছে। পাখির খাবার জল সব দেওয়া হয়, তো ওই জন্যে এখানে এরকমভাবে থাকে। দেখো ছাদে দেখো জল হয়ে গেছে, আর বৃষ্টি তো হালকা হালকা পড়ছে। দেখো হালকা হালকা, বুঝতে পারছো কি না আমিও জানি না। তো ছাদে একটু জলও জমে গেছে, এই যে এইসব জায়গাগুলো জল জমে গেছে। আমি দেখো ছাদে চলে এসেছি, তো ছাদের পরিবেশটা দেখো আর কি সুন্দর লাগছে বিকালবেলা। যদিও আর মনি চলে গেছে পড়তে, বাবু স্কুল থেকে এসে গেছে, আর ও এখন খাচ্ছে অলরেডি। আর আমি একটু ছাদে চলে আসলাম, কারণ অনেক দিন ছাদে আসা হয় না, তো ওই জন্যে ছাদে চলে এসেছি। দেখো কি সুন্দর পরিবেশটা, আর মেঘের অবস্থাটা দেখো, এই দেখো কালো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ কালো হয়ে গেছে। এক্ষুনি মানে কি ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো তার জন্যে একটু তাড়াতাড়ি চলে আসলাম, একটু যাতে তোমাদের সঙ্গে একটু কথা বলতে পারি। আর নিচে তো পুরো অন্ধকার হয়ে আছে, ভীষণ অন্ধকার, তো ওই জন্যে ছাদে হাঁটছি একটু। আর মাঝে মধ্যেই আসিও অবশ্য একা একা। তো মনিরা এখন টিউশনিতে, মানে ও বেশিরভাগই যাচ্ছে, শনি রবিবার ছুটি থাকে অবশ্য, কিন্তু শনি রবিবার এমন এমন কন্ডিশান হয়ে যায় যে আমার আশাও হয় না, এমন কিছু হয়ে যায়, ওই জন্যে মাঝে মধ্যে একা আসতে হয়। তো আজকে ভাবলাম যে ফোনে একটু ভিডিও করি, তো তোমাদের সঙ্গে কথা বলাও যাবে, শেয়ার করাও যাবে, তো এই জন্যে একটু ভিডিও করছি। কি সুন্দর পরিবেশটা, ঠান্ডা হাওয়া চলছে, আর বৃষ্টি অলরেডি ছিটে ফোটা আরম্ভ হয়ে গেছে। তো দেখো উপরের পাখিগুলো দেখো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো দেখো পাখিগুলো দেখো কি সুন্দরভাবে পায়রাগুলো বসে আছে, উঠছে বসছে এই করছে, দেখো কি সুন্দর লাগছে। অবশ্য এটা অন্য বিল্ডিং, অন্য ছাদ, তো দেখতে খুব সুন্দরও লাগছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে অলরেডি। তো আমি বেশিক্ষণ আর তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না, তো এখানেই আমার ভিডিওটা আজকের মতো আমি শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক করো। পরের দিনে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে আসব। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।